মোটরসাইকেলে উঠলে পোলাপাইনের মাথার ভিতরে মানে মোটরসাইকেলের গিয়ার যদি থাকে 100, এমনি তো গিয়ার 4টা থাকে 5টা থাকে, স্পিরিট থাকে 100-150, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়া তারে 1000-এর মতো পাওয়ার ঢুকিয়ে দেয়। মানে পারে না সে হেলিকপ্টারের মতো উড়াল দিয়ে যেতে। কথা কোন ঠিক না? সামনে কি আছে এগুলো তার দেখার টাইম নাই। সে কি মরবে না বাঁচবে ওইটাও চিন্তার দরকার নাই। অথচ এমন কোনো দিন নাই বাংলাদেশে মোটরসাইকেলে কয়েকজন মারা যায় না। এই জন্য ইমামে আজম আমাদের মাযহাব অনুযায়ী মোটরসাইকেলে চড়া মাকরুহ, 2 চাক্কার গাড়িতে চড়া যাবে না, কিন্তু আমরা চড়তেছি। আবার অনেকে 40 বছর 50 বছর মোটরসাইকেল ছাড়া আলহামদুলিল্লাহ কোনোদিন কাইতিয়ে পইরে একটু চামড়াও চলে না, আছে না? ওরা প্রয়োজনে ব্যবহার করে সময় সেভের জন্য মাথা সুস্থ জ্ঞান সব ঠিক রেখা। আর আমাদের স্কুল কলেজে পড়ুয়া চ্যাংরা পোলাপাইন যারা নতুন নতুন শিখে, ওরা যখন গিয়ার দে পারা না এটারে হেলিকপ্টারের মতো উড়াইয়া নিয়ে ফেলাইতে। কথা কোন ঠিক না? অনেক আছে, আপনি পেপার পত্রিকায় দেখি, পেপার পত্রিকায় দেখা যায় সকালবেলা শপিং করার জন্য বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী, ঢাকা মার্কেট করতে যায়। শপিং করে আসার সময় বিকালবেলা কাপড় টুপুর সব মোটরসাইকেলের ওই কি বলে আংটার মধ্যে লাগানো থাকে, মাঝখান দিয়ে বেচারা গেছে গা, আল্লাহর ডাকে সারা দিয়া, আছে না নাই? একটু সচেতনতার জন্য এই যে আমার ভাইরা ওরা যাই হোক, ওরা যে যাচ্ছে এখানে একটা মাহফিল, হাজার হাজার শত শত মানুষ রাস্তা দিয়ে আছে, ঠিক না? ওরা যাচ্ছে হয়তো ওরা মরবে নাইলে কারো মারবে, একটু সচেতনতার জন্য। তো যুবকদেরকে বলবো, ভাই এই জীবনটার অনেক দাম আছে, জীবনটা মাত্র শুরু হইল, কেন তুমি একটু বেপরোয়ার কারণে তোমার জীবনটাকে শেষ করে দিবা? তোমার জীবনটা তো শুধু তোমার না, তোমার এই জীবনটার পিছনে তোমার বাবার তিলে তিলে ঘোরা অনেক পয়সা ইনভেস্ট করা আছে, তোমার মার হাজারো অভুক্ত খাবার তোমার পেটে আছে, কত কষ্ট করে তোমারে লালন পালন করলো। তুমি একটু বেপরোয়া শয়তানের অসহায় পড়ে বন্ধুকে খুশি করার জন্য, বান্ধবীর সামনে বাপ নেওয়ার জন্য নিজের জীবনটারে নিজেই শেষ করে দিলা, আছে না নাই?